আসসালামু আলাইকুম বন্ধুরা। কালো জিরা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। হাত পার ব্যথা থেকে শুরু করে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু সাহায্য করে। আজকে দেখাবো কিভাবে খুব সহজে কালো জিরার ভর্তা তৈরি করা যায়। চুলায় একটা কড়াই বসিয়ে 5-6 টুকরোর মতো আমরা এখানে কাঁচামরিচ নিয়েছি। একটু পানি দিয়ে কাঁচামরিচটাকে কিন্তু এখন আমরা রোস্ট করে নেব। এইভাবে খুব সহজে যদি কালো জিরার ভর্তাটা বাসায় তৈরি করে খান, ভর্তা খেতে কিন্তু একটু তিতা লাগবে না এবং ভর্তা খেতেও কিন্তু খুব টেস্টি হবে। কালো জিরা অনেকেই আমরা অ্যাভয়েড করি তিতার জন্য। এই পদ্ধতিতে একবার বাসা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এভাবে কাঁচামরিচগুলোকে চেপে চেপে আমরা রোস্ট করে নিব। এবার চুলায় তেল গরম করে দিয়ে দিব রসুন কুচি বা রসুন আস্ত দিতে পারেন, দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এই পদ্ধতিতে আমার নানি দাদিরা কিন্তু ভর্তা করে থাকেন এবং এই পদ্ধতিতে কালো জিরার ভর্তাটা করলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। এই প্রচণ্ড গরমে আসলে মাঝে মাঝে আমার কোনো খাবার খেতে ইচ্ছা করে না। প্রচুর পরিশ্রম হইলে শরীরটা চায় একটু টেস্টিও হবে, আবার হেলদি খাবারও হবে। হেলদি লিস্টে কিন্তু কালো জিরাটা একদম 2-3-এ আছে, কারণ এটা শরীরের ব্যথা নিরাময় করতে সাহায্য করে। বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছেন তাদের যদি এইভাবে ভর্তাটা করে খাওয়াতে পারেন, তাদের শরীরের কিন্তু হাত পায়ের মাজার এবং শরীরে বিভিন্ন স্থানে ব্যথা রোগ প্রচুর রোগের উপকারী সাধক হিসেবে কাজ করে কালো জিরা ভর্তা। এভাবে একবার হইলেও বাসা তৈরি করে দেখতে পারেন বন্ধুরা। এভাবে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে নেড়ে আমরা ভেজে নেব বন্ধুরা। এ পর্যায়ে 2-3 মিনিট পরে কিন্তু আমরা দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটা এই অবস্থায় দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। প্রায় প্রাচীন গ্রাম্য পদ্ধতিতেই এই রেসিপিটা করা হয়েছে। একদম আগের যুগ থেকেই মানুষ কিন্তু হাত পা ব্যথা হলে প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো এই ভর্তাটা। গ্রাম বাংলার মানুষেরা প্রচুর পরিমাণে খায় হাত পা ব্যথা হইলে, গাঁটের ব্যথা হইলে। যখন আমার একটু বেশি হাত পা ব্যথা করে বা যখন আমার শরীরটা একটু ম্যাচ করতেছে বা মনে হচ্ছে হাত পা চলবে না, তখনই কিন্তু বাসায় আমরা এমন ভর্তা করে খাই। বিশেষ করে যারা হাউসওয়াইফ বা আপুদের জন্য এই ভর্তাটা কিন্তু অনেক বেশি উপকারী। সারাদিন ঘরের অনেক কাজকর্ম করে তাদের উঠতে হয়, তাদেরকে বলবো একবার হলে এইভাবে ভর্তাটা ট্রাই করে দেখবেন। খেতেও খুব ভালো, শরীরের জন্য খুবই উপকারী। ক্যালসিয়াম শরীরে সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ অত্যন্ত উপকারী এই ভেষজ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বন্ধুরা। হজম শক্তি উন্নত করতে সাহায্য করে কালো জিরা। তাছাড়াও কালো জিরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ঠান্ডা, কাশি, জ্বর, মাথা ব্যথা কমাতেও কার্যকরী। তাছাড়াও কালো জিরার চুল ও ত্বকের যত্নের জন্য কিন্তু অনেক বেশি উপকারী বন্ধুরা। কালো জিরা কিন্তু মানসিক চাপ কমাতেও অনেক বেশি উপকারী। তাই আমি বলবো সপ্তাহে অন্তত 2 বার হলেও কালো জিরা ভর্তা করে খাবেন। এই পর্যায়ে এসে কাঁচামরিচ রোস্ট করে রেখেছিলাম, সেই রোস্ট করা কাঁচামরিচগুলো কিন্তু এখন আমরা বেটে নিচ্ছি বন্ধুরা। এই পর্যায়ে এসে ভেজে রাখা কালো জিরাগুলো দিয়ে দিলাম। আমরা কিভাবে কালো জিরা ভর্তাটা করেছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। এইভাবে কালো জিরা ভর্তাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এইভাবে মরিচ দিয়ে ভর্তাটা করে খাবেন। অবশ্যই মরিচটা যদি এইভাবে রোস্ট করে তারপরে ভর্তাটা খান, ভর্তার ভিতরে কিন্তু কোনো তিতা ভাব লাগবে না। আর আমরা যে পদ্ধতি দেখিয়েছি এই পদ্ধতিতে একবার ভর্তাটা করে খেতে পারেন, ভর্তাটা একদম তিতা লাগবে না এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে বন্ধুরা। কালো জিরা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। এ পর্যায়ে এসে আমরা স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পরে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে ভালোভাবে এভাবে বেটে নিব। খুব সহজে কিন্তু মাত্র কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল সুস্বাদু তিতা ছাড়া কালো জিরার ভর্তা। কালো জিরার ভর্তাটা ভাই এত টেস্টি, গরম ভাত বা বউয়া যে কোনো খাবারের সাথে কিন্তু একদম পারফেক্টভাবে মিশে যায়। এই পর্যায়ে এসে আমরা একটু স্বাদের জন্য দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আর ঘ্রাণ আসে, যার কারণে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে তো এই কালো জিরার ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার হলেও বাসায় এভাবে কালো জিরা ভর্তাটা করে দেখতে পারেন। ভর্তাটা যেমন টেস্টি এবং শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আমি খেতে খুব বেশি ভালোবাসি এই কালো জিরা ভর্তাটা। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন। বাসার ছোট বড় সবাই কিন্তু এই ভর্তা খেতে খুব পছন্দ করে। বউয়া বা গরম ভাত যে কোনো ভর্তার সাথে, যে কোনো খাবারের সাথে কিন্তু এই কালো জিরাটা খেতে অনেক ভালো লাগবে। একটুও দিতে হবে না এই পদ্ধতিতে রান্নাটা করলে। তো বন্ধুরা, আজকের এই কালো জিরা
জিরা ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, একটু তিতা হবে না, খেতেও খুব ভালো লাগবে। খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটা রেসিপি। কালো জিরা গুণাগুণ সম্পর্কে আপনারা তো অনেকেই জানলেন। অবশ্যই এভাবে ভর্তাটা করে বাসায় খাবেন। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।